হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 7 জানুয়ারি 2025 মঙ্গলবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বেথুয়াডহরি মার্কেট। আপনারা অনেকেই বলছিলেন বেথুয়াডহরি মার্কেটের ভিডিও তুলে ধরেন, তো আজকে আমি চলে এসেছি আপনাদের নিয়ে। তো দেখুন ফ্রেন্ড, এই মার্কেট সপ্তাহে কটা দিন বসে? এখানে কোনো সপ্তাহের গল্প নেই, এখানে যা গল্প রয়েছে সেটা মাসের, বাংলা মাসের শেষ বৃহস্পতিবার শুধুমাত্র মার্কেটটি বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেকটা দিন রয়েছে খোলা। সকাল বিকাল দুটোই কিন্তু মার্কেট হয়, দুই টাইমে। তো আমি এখন রয়েছি বিকেলের মার্কেটে। তো দেখুন বিকেলের মার্কেট সেটা কটা থেকে শুরু হয়ে যায়? এই শীতের টাইমে মার্কেটটি শুরু হয়ে থাকে 2:30, যেখানে 2:30 থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। তো কোন কোন সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে, এখানে যে সবজিগুলো আজকে দেখতে পেলাম, তো সব সবজি অবশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কিছুটা সবজি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, কারণ আমি আজকে অনেকটাই দেরি করে মার্কেটে ঢুকেছি। যেমন রয়েছে পেঁয়াজ রয়েছে, সিম রয়েছে, কলি রয়েছে, তাছাড়া শশা রয়েছে, বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে, সব ধরনের সবজি রয়েছে, কিন্তু সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ একটু দেরি করে এসেছে বলে। তো দেখুন ফ্রেন্ড, এইসব সবজির আজকে কী দাম গিয়েছে বাজারে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বেথুয়া মার্কেটে। তো আপনারা অনেকেই বলছিলেন যে বেথুয়া মার্কেটের আপডেট দিন, তো আজকে আপনাদের সরাসরি নিয়ে এসেছে সেই মার্কেট। তো সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরবো, মার্কেটে দেখতে পাচ্ছি নতুন মুড়িকাটা পেঁয়াজ ঢুকেছে, তো তার আজকে পাইকারি বাজার কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে। তো আমি বস্তা খুলতে পারছি না, কিন্তু উপর থেকে আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটি কেমন রয়েছে, সাইজ এবং গঠন কেমন রয়েছে। দেখুন কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি, আর গঠনের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড গঠনের মাল কিন্তু দেখতে পাচ্ছেন, গড় মাল আপনারা দেখতে পারবেন এখানে। তাছাড়া দেখুন যদি বলা হয় কাটিংয়ের কথা, সেটাও কিন্তু হালকা দেখতে পাচ্ছি, একটু লম্বা করে কাটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কী দামে বিক্রি করবো সরাসরি জেনে নেবো দাদা ভাইয়ের কাছে। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন মালটা? 10 বস্তা। কী দামে বিক্রি করলেন? 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা থেকে ডাক শুরু হয়েছিল এই মালটা? 13 টাকা থেকে শুরু হয়েছিল। তো আজকে বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? একটু ভালো। গতকালকে কী দামে বেচা কেন করে গেছিলেন? গতকালকে কত বস্তা নিয়ে এসেছিলেন? 9 বস্তা। আচ্ছা, আমদানিটা কেমন ছিল আজকে পেঁয়াজের? সেরকম আমদানি নয়, মোটামুটি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 10 বস্তা রয়েছে, যেটা 14 টাকা বিক্রি হয়ে গেল আজকে বেথুয়াডহরি মার্কেটে। যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বেথুয়াডহরি মার্কেটে কি পরিমাণে পেঁয়াজের কলির আমদানি হয়েছে, তার পাশাপাশি রয়েছে মটরশুঁটি। তো এখনও কিন্তু কিছু মরিচ দেখা যাচ্ছে বেথুয়াডহরি মার্কেটে। তো কি মরিচ রয়েছে, কী দামে বেচা কেনা হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমত জানাবো যে কোয়ালিটি কেমন রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি, বেশ সুন্দর দেখতে পাচ্ছেন, ব্রাইটনেসও ভালো রয়েছে, সাইজ সেটাও ভালো রয়েছে। কিন্তু শীতের কারণে এই যে দেখতে পাচ্ছেন যে কালো স্পটটা পড়েছে, এটা শুধুমাত্র শীতের জন্য পড়ছে, তাছাড়া গরমের সময় একেবারে এরকম গাঢ় কালার দেখতে পারবেন আপনারা। তো এই মালটাই কী দামে বেচা কেনা হচ্ছে। তাছাড়া বলবো এই যে মরিচটা দেখতে পাচ্ছেন, যেটা বাংলা মরিচ, তো সুন্দর সাইজের এখনও ধরে রেখেছে বেথুয়াডহরি মার্কেটে। কিন্তু করিমপুর সুন্দরপুর মরিচ বাতানে যে মালটা আপনাদের দেখে থেকে সেই মালকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবছরের জন্য, সামনের বছর আবার দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এই যে বাংলা মরিচটা দেখতে পাচ্ছেন, যেটা 30 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 3000 টাকা এখানে যে মাল দেখতে পারেন। তো এদিকেও দেখতে পাচ্ছি যেখানে ডাক পুরোপুরি শেষ হয়েছে, তো 4 বস্তা লেখা আছে 30 টাকা বেচাকেনা হয়েছে। তাছাড়া এদিকেও দেখাবো আপনাদের কী দামে বেচাকেনা হয়েছে, সবই কিন্তু 30 টাকা বেচাকেনা। শশার যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বেথুয়াডহরি মার্কেটে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে। তো আপনাদের বহুদিন ধরে বলছিলাম যে আসবো, তো আজকে অলরেডি চলে এসেছি আমি মার্কেটে। তো সেখান থেকে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন হয়েছে শশার, এবং পাইকারি বাজার কত করে চলে আছে। এবং সাইজের যদি কথা বলি তো সুন্দর সাইজের মাল দেখতে পাবে, ব্রাইটনেসটা খুবই সুন্দর রয়েছে। ভেতরে কেমন রয়েছে? তো ভেতরেও কিন্তু খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, ভালো মালই দেখা যাচ্ছে। তো কী শশা রয়েছে, দেশি না কী দামে বিক্রি হলো, সব কিছু জানবো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন আজকে আপনি? 3-4 বস্তা। 3-4 বস্তা নিয়ে এসেছেন। আচ্ছা, বলতে আর কী দামে বিক্রি করলেন? আজকে 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। আচ্ছা, এটা দেশি রয়েছে না হাইব্রিড রয়েছে? এটা দেশি। দেশি মাল। এটা মাচার না মাটির? এটা মাটির শশা রয়েছে। আচ্ছা, বলছি আজকে বাজারে সর্বোচ্চ দাম কি গিয়েছে শশা? 32 থেকে 33 টাকার মধ্যে গিয়েছে। আর সর্বনিম্ন বলতে 25 টাকা, 23 টাকা। 23 টাকাও আজকে রান করেছে, ভালো কোয়ালিটির যে শশাগুলো রয়েছে। তো আজকে বাজারটি একটু কাটার দিকে রয়েছে না ভালো দিকে রয়েছে? বাজার কার। বলছি এর আগে যেদিন এসেছিলেন কী দাম পেয়েছিলেন? এর আগে 35-36 পেয়েছিলেন। তো দেখুন ফ্রেন্ড, এই যে দাদাভাই যে শশাটা দিয়েছে এখানে দেখতে পারবেন যে 25 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 2500 টাকা সর্বনিম্ন দাম বলছে, তার নিচেও বলে 23 টাকা বেচাকেনা হয়েছে। তো আপনাদের দেখিয়ে দেবো যে এখানে যা দেখতে পারবেন সবই কিন্তু 25 টাকা দেখতে পাচ্ছি যে বেচাকেনা হয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কি শশা এসেছেন আজকে? হ্যাঁ। আচ্ছা, কত বস্তা হয়েছে আজকে? ওই বস্তা 2 বস্তা হয়েছে। কী দামে বিক্রি করলেন আজকে?
27.5 27.5 টাকা। তো একটু দেখাবো আঙ্কেল আপনার বস্তা কোনটা এটা তো দেখতে পাচ্ছেন যে এখানে যে মালটা রয়েছে সেটা 27 টাকা 50 পয়সা বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 2750 টাকা। তো এখানেও কিন্তু সুন্দর মাল দেখতে পারবেন। তো বলছে আঙ্কেল আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে, কি পরিমাণ এসেছে শসা মার্কেটে? আমদানি খুব এসেছে। খুব হয়েছে। আচ্ছা, বাজারটা হঠাৎ কেটে যাওয়ার কারণ কি মার্কেটে আমদানি বেশি হয়ে যাওয়ার কারণে নাকি? এই কারণটাই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে শসার যে পাইকারি বাজার আপনারা জানতে পারলেন, যেখানে সর্বনিম্ন দাদাভাই বললো যেখানে 23 টাকা এবং সর্বোচ্চ দাম যেখানে বললো যে 33 টাকা বিক্রি হচ্ছে। এখানে দেখতে পারবেন কোয়ালিটি ঢালা রয়েছে, সুন্দর দানার কিছু মাল দেখতে পারবেন আপনারা। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন একেবারে পেঁয়াজের কলিতে মার্কেট ভরে উঠেছে, সব বস্তায় ভর্তি করা রয়েছে, প্যাকিং করা। তো আজকে কী দামে বেচাকেনা হচ্ছে যে বেথরডাহরি মার্কেটে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমত একটা দেখিয়ে দেবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছি একটা মাল দাঁড়িয়ে রয়েছে, তো কত করে বিক্রি হয়েছে? তো এখানে দেখতে পাচ্ছি 11 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি যেটা 1100 টাকা। তো দেখুন মালটা কেমন রয়েছে। মালের যদি কোয়ালিটির কথা বলি তো কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা হলুদ হয়ে গেছে, যে কারণে হয়তো এই মালটা 11 টাকায় বেচাকেনা হয়েছে। তারপরে আমরা সরাসরি চলে যাবো একটু ভালো মালের দিকে। তো এইদিকেও দেখতে পাচ্ছি যে বেচাকেনা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি 13 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 1300 টাকা। মালের কোয়ালিটি যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে হালকা একটু মোটা টাইপের যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন। তো কালারটা বেশ সুন্দর রয়েছে। তো এইদিকে চলে যাবো কিছু ভালো মালের কোয়ালিটি দেখে। দেখুন বাজারের মধ্যে সর্বোচ্চ দামের দিকে যে পেঁয়াজের কোয়ালিটি রান করেছে 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। তো দেখাবো মালের কোয়ালিটি কেমন রয়েছে। কোয়ালিটি যদি কথা বলি তাহলে দুর্দান্ত মাল দেখতে পাচ্ছি। তো আপনাদের জানিয়েছিলাম যদি একটু চিকন মাল হয়ে থাকে, কাটিং ভালো হয়ে থাকে, যদি একটু সাইজে ছোটো হয়ে থাকে, সেই মালটা কিন্তু সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যায় মালের কোয়ালিটি অনুযায়ী। তো দেখুন ফ্রেন্ড, এখানে কিন্তু সেরকম কোয়ালিটি কিছু দেখতে পাচ্ছি যে 17 টাকা বেচা কেনা হয়েছে। তাছাড়াও আপনাদের দেখাবো এদিকে যে মালটা। তো এদিকে দেখতে পাচ্ছি একটা লাড্ডু রয়েছে যেখানে 16 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 1600 টাকা। তো আপনাদের দেখাবো যে মালের কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন মালের কোয়ালিটি যদি কথা বলি তাহলে কিছু মাল দেখতে পারবেন হালকা মোটা রয়েছে, কিছু চিকন মালও রয়েছে। যদি কাটিংয়ের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে, সাইজও কিন্তু ভালো দেখা যাচ্ছে এখানকার মালটা। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে যেটা দেখতে পাচ্ছি এই যে বেথরডাহরি মার্কেটে পেঁয়াজের কলির যেখানে 11 টাকা থেকে 17 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে। আপনাদের জানিয়েছিলাম যে বেথরডাহরি মার্কেটে এক প্রকারের সিম চাষ হয়ে থাকে, ডায়মন্ড সিম। তো দুর্দান্ত কোয়ালিটি এবং কালারফুল মালের সাথে সাইজে যদি কথা বলো সেটাও কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সাইজ কিছু কিছু মাল রয়েছে যেটা দেখা যাচ্ছে হালকা ছোট, তাছাড়া কিন্তু পারফেক্ট সাইজেরও কিছু মাল রয়েছে। তো এখানে এই যে ছোট মালগুলো কেন দেখতে পাচ্ছেন একটু আপনাদের জানাবো ছোট্ট করে। বাজার কিন্তু খুবই কমে গেছে, যে কারণে চাষি দাদা ভাইরা কিন্তু ছোট বড় দেখছে না, একসঙ্গে গড় মাল কিন্তু তুলে নিয়ে আসতে। আজকের বাজার কি রয়েছে এই যে ডায়মন্ড সিম দেখতে পাচ্ছেন বেথরডাহরিতে বাজার, সেটা আপনাদের জানাবো। আজকে 6 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 600 টাকা। এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড সিম, এই ডায়মন্ড সিমের বাজার রয়েছে। বাজার কিন্তু একেবারেই সস্তা রয়েছে প্রত্যেকটা বাজারে। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যে পেঁয়াজের কলি 17 টাকা দাঁড়িয়ে রয়েছে সর্বোচ্চ দামে। তো দেখুন তার থেকেও একটু বেশি দামে রান করেছে। তো কত সেটাই আপনাদের জানাতে চলে এসেছি সরাসরি সেই পেঁয়াজের কালির কাছে যে পেঁয়াজটা নিয়ে এসেছে। তো দেখুন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ আগে ডাক শেষ হয়েছে। তাছাড়া জানাবো এই মালটাই 1 বিঘা জমি থেকে আজকে প্রথম তুলে নিয়ে এসেছে পেঁয়াজের কালি। তো দেখুন কোয়ালিটির যদি কথা বলি সেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, সাইজের যদি কথা বলি সাইজটাও খুবই সুন্দর রয়েছে। এইবার আপনাদের জানিয়ে দেবো এই দেখুন 18 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা টাটকা ভেঙে নিয়ে এসেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো গুড বাই।